খোয়াই জেলার রামপুরা এলাকায় মঙ্গলবার বিকেলে মহকুমা ভিত্তিক বন মহোৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। বন সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল আমপুরা ইকো পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন। পার্কটির উদ্বোধন করেন এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা। সাথে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলা বন আধিকারিক সহ জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বক্তারা বন ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি করে বৃক্ষরোপণ এবং বন সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি নবনির্মিত আমপুরা ইকো পার্ক স্থানীয় মানুষের বিনোদন, পরিবেশ শিক্ষা এবং পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করা হয়। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। খোয়াই জেলার খোয়াই পশ্চিম ব্লকে এখানে আমরা একটা ইকো পার্কের ফলক উন্মোচন করলাম। সেটা আজকে সেই ইকো পার্কের ফলক উন্মোচনের সঙ্গে সঙ্গে আমরা এখানে বন মহোৎসব অনুষ্ঠান করলাম। সেখানে ফরেস্ট দপ্তরের তত্ত্বাবধানে সেটা হলো। এখানে আমার সঙ্গে আছেন ফরেস্ট ডিস্ট্রিক্ট অফিসার এবং আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি থেকে শুরু করে সাব ডিভিশন অফিসার। এখানে বন মহোৎসব হলো, অর্থাৎ গাছ লাগানো হলো। 5ই জুন থেকে সেই কর্মসূচি শুরু হয়ে গেছে, বিশ্ব পরিবেশ দিবস থেকে। আজকে আমরা সেখানে বন মহোৎসব করলাম। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন যে এক পেড় মাকে না। তো প্রত্যেকের কাছে আমরা আজকে মোদীজি হয়ে সে বার্তাটুকুনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যেভাবে মাকে আমরা যত্ন করি, মাকে যেমন আমরা লালন পালন করি, মা যেমন আমাদেরকে লালন পালন করে বড় করেন, ঠিক তেমনি আজকে সেই বৃক্ষরোপণ অর্থাৎ বন মহোৎসবের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সেই গাছকে মাটা দিয়ে সেই মাকে আমরা আজকে যত্ন করে সেখানে রাখলাম এবং প্রত্যেকের কাছে এই বার্তাটুকুনে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে বৃক্ষরোপণ করুন এবং বৃক্ষকে যত্ন করুন এবং এই পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। সবাইকে নমস্কার।